আজকের ভিডিওতে আমরা জানব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির 10টি ভালো দিক এবং 10টি সীমাবদ্ধতা বা সমালোচিত দিক। এই ভিডিওটি কোনো খেলোয়াড়কে ছোট করা বা বড় করার উদ্দেশ্যে নয়। একজন কিংবদন্তি ফুটবলারের শক্তি ও সীমাবদ্ধতা দুটোই নিরপেক্ষভাবে তুলে ধরা হবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। মেসির 10টি ভালো দিক। 1. অসাধারণ ড্রিবলিং। মেসির পায়ে বল থাকলে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে সহজেই কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারেন, তাই তাকে বিশ্বের অন্যতম সেরা ড্রিবলার বলা হয়। 2. দুর্দান্ত গোল করার ক্ষমতা। ফ্রি কিক, বক্সের বাইরে থেকে শট কিংবা কঠিন অ্যাঙ্গেল, প্রায় সব জায়গা থেকেই গোল করার অসাধারণ দক্ষতা রয়েছে তার। 3. নিখুঁত পাস ও অ্যাসিস্ট। তিনি শুধু নিজে গোল করেন না, সতীর্থদের জন্য এমন নিখুঁত পাস দেন যা থেকে সহজেই গোল হয়। 4. অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তা। মেসি কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝে যান কোথায় বল দিলে সবচেয়ে ভালো সুযোগ তৈরি হবে। 5. শান্ত ও বিনয়ী স্বভাব। মাঠে ও মাঠের বাইরে তিনি সাধারণত শান্ত, ভদ্র এবং বিনয়ী আচরণের জন্য পরিচিত। 6. দীর্ঘদিন ধারাবাহিক পারফরম্যান্স। প্রায় 2 দশক ধরে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে একই মানের ফুটবল খেলে যাচ্ছেন। 7. কঠোর পরিশ্রম। প্রতিভার পাশাপাশি নিয়মিত অনুশীলন এবং পরিশ্রমই তাকে এই উচ্চতায় নিয়ে এসেছে। 8. বড় ম্যাচে দায়িত্ব নেওয়া। চাপের মুহূর্তে দলের জন্য গুরুত্বপূর্ণ গোল ও অ্যাসিস্ট করে বহু ম্যাচ জিতিয়েছেন। 9. নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। তিনি নিজের পারফরম্যান্স দিয়ে পুরো দলকে অনুপ্রাণিত করেন। 10. অসংখ্য রেকর্ড ও অর্জন। ক্যারিয়ারে তিনি অসংখ্য ব্যক্তিগত ও দলীয় শিরোপা জিতেছেন, যা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়ে পরিণত করেছে। এবার জেনে নিই মেসির 10টি সীমাবদ্ধতা বা সমালোচিত দিক। 1. শারীরিক শক্তিতে খুব বেশি এগিয়ে নন। শক্তিশালী ডিফেন্ডারদের সঙ্গে লড়াইয়ে কখনো কখনো সমস্যায় পড়েন। 2. রক্ষণ ভাগে কম সাহায্য করেন। তিনি মূলত আক্রমণ ভাগে বেশি মনোযোগ দেন, তাই ডিফেন্সে কম অবদান রাখেন। 3. হেডে গোল তুলনামূলক কম। উচ্চতা কম হওয়ায় আকাশপথের বল জেতা তার জন্য কঠিন হয়। 4. আগের মতো গতি নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার স্প্রিন্টিং গতি কিছুটা কমেছে। 5. সবসময় প্রেসিং করেন না। কিছু ম্যাচে প্রতিপক্ষের ওপর ধারাবাহিক চাপ সৃষ্টি করতে তাকে কম সক্রিয় দেখা যায়। 6. ইনজুরির কারণে ম্যাচ মিস করেছেন। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি। 7. বাঁ পায়ের ওপর বেশি নির্ভরশীল। ডান পায়ে খেলতে পারলেও বাঁ পা তার প্রধান শক্তি। 8. আবেগের বশে কিছু মুহূর্তে রাগ প্রকাশ করেছেন। কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশা বা রেফারির সঙ্গে তর্ক করার ঘটনা ঘটেছে। 9. নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লেগেছে। কিছু ক্লাবে বা নতুন লিগে শুরুতে নিজের সেরা ছন্দে ফিরতে সময় নিয়েছেন। 10. দলের অতিরিক্ত নির্ভরতা। অনেক সময় পুরো দলের আক্রমণ তার ওপর নির্ভর করে। তাকে আটকাতে পারলে দলও সমস্যায় পড়ে। শেষ কথা বন্ধুরা, লিওনেল মেসি নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তবে পৃথিবীর কোনো খেলোয়াড়ই শতভাগ নিখুঁত নন। প্রত্যেকেরই কিছু শক্তি এবং কিছু সীমাবদ্ধতা থাকে। তাই একজন কিংবদন্তিকে মূল্যায়ন করতে হলে তার ভালো দিকের পাশাপাশি সীমাবদ্ধতাগুলোকেও জানা জরুরি। আপনার মতে মেসির সবচেয়ে বড় ভালো দিক কোনটি? আর কোনো সীমাবদ্ধতার সঙ্গে আপনি একমত বা দ্বিমত? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।